ওয়েলকাম টু খবরের হাট। আমাদের সৌরমণ্ডলে শনি গ্রহ একটি অন্যতম উল্লেখযোগ্য গ্রহ। নতুন করে তার 128টি নতুন চাঁদ আবিষ্কার করা হয়েছে। অবাক হলেও সত্যি, সব থেকে বেশি চাঁদের একমাত্র অধিকারী হলেন এই শনি গ্রহ। নতুন এই আবিষ্কার সম্পর্কে জানতে হলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। সাথে থাকুন আর দেখতে থাকুন খবরের হাট। ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৌরজগতের সবচেয়ে বেশি চাঁদের মালিক হওয়ার দৌড়ে আরো এক ধাপ এগিয়ে গেল শনি গ্রহ। সম্প্রতি বিজ্ঞানীরা শনির চারপাশে আরো 128টি নতুন চাঁদের সন্ধান পেয়েছেন। এই আবিষ্কারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান সংস্থা IAU। ফলে শনির এখন মোট চাঁদের সংখ্যা হয়ে দাঁড়ালো 274টি, আর গ্রহরাজ বৃহস্পতির সেই 95টি চাঁদ রয়ে গেছে। আসলে শনি গ্রহ ছাড়া আর কোনো গ্রহেরই 100টির বেশি চাঁদ নেই। তাইওয়ানের তাইপেতে অবস্থিত অ্যাকাডেমিয়া সিনিকার জ্যোতির্বিজ্ঞানী এডওয়ার্ড অ্যাস্টন তার সহকর্মীরা কানাডা, ফ্রান্স হাওয়াই টেলিস্কোপ ব্যবহার করে শনির চারপাশে এই নতুন চাঁদগুলি শনাক্ত করেছেন। তারা দীর্ঘ সময় ধরে শনি গ্রহের ছবি তুলেছেন এবং সেইগুলো বিশ্লেষণ করে আগের বিজ্ঞানীদের না দেখা অনেকগুলি চাঁদ খুঁজে পেয়েছেন। বিজ্ঞানীরা প্রথমে শনির চারপাশে আকাশে বহু ঘন্টার ছবি তোলেন। যেহেতু শনি গ্রহ মহাকাশে স্থির নয়, তাই তারা প্রথমে শনির অবস্থানের পরিবর্তনের হিসাব করে ছবিগুলোকে সংশোধন করে, যেন শনির গতি ছবিগুলোকে প্রভাবিত করতে না পারে। এরপর সেই ছবিগুলোর একটির পর আরেকটি স্তূপীকৃত করেন। এই পদ্ধতির ফলে যেসব বস্তু খুব ক্ষীণ আলোর জন্য সাধারণভাবে দেখা সম্ভব ছিল না, সেগুলো প্রকাশিত হয়ে যায়। কারণ যখন একই জায়গায় অনেক ছবি একত্রে রাখা হয়, তখন উজ্জ্বল বস্তু আর স্পষ্ট হয়ে যায় এবং ক্ষীণ বস্তুগুলি ধীরে ধীরে চোখে পড়তে শুরু করে। এই বিশেষ কৌশলে বিজ্ঞানীরা শনির 128টি নতুন চাঁদ শনাক্ত করতে সক্ষম হয়েছে। তবে শনি গ্রহের চারপাশে যে আরো চাঁদ বা উপগ্রহ আবিষ্কৃত হবে তা অনুমেয় ছিল। 2019 থেকে 2021 সালের মধ্যে যখন শনির নতুন 62টি ছোট বস্তু শনাক্ত করা হয়েছিল, তখনই এর ইঙ্গিত পাওয়া গেছে। তখন গ্রহটির চারপাশে আরো কিছু বস্তু দেখা গিয়েছিল, কিন্তু সেগুলোকে চাঁদ হিসাবে চিহ্নিত করা সম্ভব হয়নি। কারণ কোনো বস্তুর ব্যাস ও কক্ষপথ জানতে না পারলে সেগুলোর নামকরণ করা সম্ভব হয় না। কিন্তু এখন ওসব বস্তু সম্পর্কে অনেক তথ্য পাওয়া গেছে। আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান সংস্থা সেগুলিকে স্বীকৃতি দিয়েছে। ফলে শনি গ্রহের নামের পাশে যুক্ত হয়েছে আরো 128টি চাঁদ। নতুন এই চাঁদগুলো সৌরজগতের শুরুর দিকে শনির মহাকর্ষ বলের ফাঁদে আটকে পড়েছিল। পরে একাধিক সংঘর্ষের ফলে এইগুলো আরো ছোট ছোট টুকরোয় ভেঙে যায়। সম্ভবত 10 কোটি বছর আগে একটি বড় সংঘর্ষও হয়েছিল। এ ব্যাপারে জ্যোতির্বিজ্ঞানী এডওয়ার্ড অ্যাস্টন বলেন, আমরা জানতাম যে এগুলো চাঁদ হওয়ার ভালো সম্ভাবনা আছে। আমরা আরো অনেক চাঁদ আবিষ্কারের অপেক্ষায় ছিলাম। এই জন্য 2023 সালে টানা 3 মাস আকাশে একই অংশে পর্যবেক্ষণ করি। এভাবে 128টি নতুন চাঁদ আমরা খুঁজে পেয়েছি। এই ব্যাপারে জ্যোতির্বিজ্ঞানী এডওয়ার্ড অ্যাস্টন বলেন, আমরা জানতাম যে এইগুলি চাঁদ হওয়ার ভালো সম্ভাবনা আছে। আমরা আরো অনেক চাঁদ আবিষ্কারের অপেক্ষায় ছিলাম। তিনি আরো বলেন, আমাদের হিসাব অনুযায়ী সবচেয়ে বেশি গ্রহের দৌড়ে বৃহস্পতি আর কখনোই শনিকে ছাড়াতে পারবে না। তবে নতুন আবিষ্কৃত এই চাঁদগুলো পৃথিবীর চাঁদের মতো বড় গোলাকার নয়। এগুলো আকার মাত্র কয়েক কিলোমিটার। দেখতেও আমাদের চাঁদের মতন সুন্দর নয়, অমসৃণ এবং অনিয়মিত। গবেষকেরা কিছু মহাকাশীয় বস্তুকে অনিয়মিত চাঁদ বা ইরেগুলার মুনস হিসাবে আখ্যায়িত করেছেন।
এ ধরনের চাঁদগুলো গ্রহের মহাকর্ষীয় ক্ষেত্রে গ্রহাণু আটকা পড়ে তৈরি। এই গ্রহগুলো উপবৃত্তাকার কক্ষপথে গ্রহকে প্রদক্ষিণ করে আর নিয়মিত উপগ্রহগুলোর তুলনায় গ্রহের দিকে বেশি ঝুঁকে থাকে। শনি গ্রহের চারপাশে যে আরো চাঁদ বা উপগ্রহ আবিষ্কৃত হবে তা অনুমেয় ছিল। বিজ্ঞানীদের ধারণা এই নতুন চাঁদগুলো সৌরজগতের শুরুর দিকে শনির মহাকর্ষ বলের ফাঁদে আটকে পড়েছিল। ফলে এগুলো আরো ছোট ছোট টুকরে ভেঙে যায়। সম্ভবত 10 কোটি বছর আগে একটি বড় সংঘর্ষ হয়েছে। সেই সংঘর্ষ থেকেই জন্ম নেয় নতুন চাঁদগুলো। এদের অবস্থানও এই তথ্যকেই সমর্থন। নতুন আবিষ্কৃত এই চাঁদগুলো শনি গ্রহের নর্স গ্রুপে অবস্থিত। শনির বেশ কিছু অনিয়মিত চাঁদের একটি বিশেষ শ্রেণীকে বলে নর্স গ্রুপ। এখানকার বস্তুগুলো গ্রহটির বিপরীত দিকে ঘোরে, অর্থাৎ শনি গ্রহ যেদিকে ঘোরে ওই বস্তুগুলো ঘোরে তার ঠিক উল্টো। এখানকার বস্তুগুলো দেখতে অনেকটা আলুর মতো। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, আর কিছু বলার থাকলে কমেন্টসে লিখে দেবেন।